নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। দেখো, বাসন্তী পোলার জন্য আমি একদম খুব দামি বাসমতি চাল নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। দেখো, এরকম ড্রাই করে নিয়েছি। হ্যাঁ, এটা যতটা ভালো মানে এরকম বাসমতি পোলাও বানাও, চাই এমনি ফ্রাইড রাইস বানাও, একটু চালটা ভিজে লেগে ভালো করে শুকিয়ে নিলে খুব ভালো হয়। চালটা তাহলে ভাঙে না। এখন আমি এগুলোর মধ্যে এক একটা করে আমি জিনিস মিলাবো। নুন দিয়ে নিলাম বন্ধুরা, প্রথমেই নুন দিয়ে নিলাম, স্বাদ অনুসার নুন দিয়ে নিলাম। হলুদ দিয়ে দেবো, তবে তো কালারটা হবে বন্ধুরা, পোলাওয়ের কালারটা। আমি তো ঘরোয়াভাবে তোমাদের চটজলদি বাসন্তী পোলাওটা আমি করে দেখাচ্ছি, অনেক তাড়াতাড়ি করে এটা হয়ে যাবে। আদা কুচিয়ে দিলাম, এটা মেইন। আমি তেজপাতা আর এখানে দেখো কী কী আছে দেখো বন্ধুরা, এলাচ, দারচিনি, অনেকগুলো দারচিনি নিয়েছি, আর 7-8টা লবঙ্গ, আর 4-5টা এলাচ, এগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পর বন্ধুরা এখানে ঘি আছে। এখানে মেইন হচ্ছে ঘি। ঘিটা একটা ভালো পরিমাণ দিতে হবে। দেখো এতটা ঘি, লাগলে আমি পরে আরও দেবো। এতটা ঘি আমি দিয়ে নিচ্ছি, অনেকটা পরিমাণ আমি দেখো বন্ধুরা ঘি দিয়ে দিলাম। 4 চামচ মতো আমি ঘিটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে আস্তে আস্তে আমি মেখে নেব, আমি হাত দিয়ে মাখিয়ে নেব। হাতটা আমার ধোয়া আছে, অবশ্যই এটা একটা হেলদি হ্যাবিট। সুন্দর করে আমি পোলার চালটা মেখে নেব। তবে আমি কিছুক্ষণ রেখে দেবো, এই 5 থেকে 10 মিনিট এটা আমি রেখে দেবো। এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি পরিমাণে দিতে হবে বন্ধুরা, তবে বাসন্তী পোলাওটা খেতে টেস্ট হবে। এখন একটু রেস্টে রাখবো। ঘি দিয়ে নিলাম। আমি এখন কাজুটা আমি শ্যালো ফ্রাই করে নেবো। এই যে সাথে আমি কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা আমার শ্যালো ফ্রাই করে নিচ্ছে। তোমরা আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, আর এন্ড অবধি থেকো বন্ধুরা। আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। যারা বন্ধু হতে চাও তার কমিউনিটিতে একটা লেটার দেবে, আমি সময় মতো পৌঁছে যাবো। প্লিজ বন্ধুরা, ভালোবেসে তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। এখন নামিয়ে নেবো বন্ধুরা। ফোড়ন দিয়ে দিলাম, তোমরা জয়িত্রীটা অবশ্যই দেবে। এখানে আমি চালটা যে বাসন্তী পোলাও সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আমি একটু ভেজে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে এটা খুব টেস্ট হয় বন্ধুরা, ঝরঝরা থাকবে। আমি একটু গরম জল করে নেব বন্ধুরা। বসিয়ে দিলাম বাসন্তী পোলাওয়ের জন্যে। গরম জলটা আমি দেবো, একবারে দেবো না, আস্তে আস্তে দেবো। এটা মোটামুটি এরকম করে দেবো যাতে আমার চালটা একটু ঢেকে যায়, তবে আমার বাসন্তী পোলাওটা ঝরঝরে হবে।
এটা অনেকে বলে না এতটুকু চালে এতটুকু জল সবসময় বা নুন চিনি, এটা কিন্তু বড় বড় ঠাকুররা বলে এটা কিন্তু পুরো হাতের আন্দাজে। এখন আমি এটা চাপা দিয়ে দেব। তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে পোলাওটা। কাজু কিশমিশ দিয়ে দিলাম, একটু নেড়ে নেব, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো, একবার এই সাইডে একবার এই সাইডে, আরে নাহলে ভেঙে যাওয়ার চান্স। খুব আলতো হাতে আমি নাড়বো। এখন আমি চিনি দেবো বন্ধুরা, এটা মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা। এটাতেও আমি সুন্দর করে নেড়ে দেবো, আস্তে আস্তে নেড়ে দেবো, একবার এক সাইডে একবার এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে। দেখো কত সহজে তোমাদের আমি বাসন্তী পোলাওটা করে দেখালাম বন্ধুরা। কত তাড়াতাড়ি হয়ে গেল আমার বাসন্তী পোলাও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আমি এখানে বন্ধুরা দেখো আমি এখানে একটুখানি এক ফোঁটা মানে এক খণ্ডের থেকে ছোট একটুখানি জয়িত্রী আর জায়ফলটা একটু ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা একটু ছড়িয়ে দিলাম। সেটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। গন্ধে মোমো করছে। এখন আমি একটু ঘি দিয়ে দেবো। দেখো বন্ধুরা আবার একটু আমি ঘি দিয়ে দেবো। আবার একটু আমি নাড়াচাড়া করে নেব, আস্তে আস্তে আলতো হাতে আমি নাড়াচাড়া করে নেব। দেখো কতটা ঝরঝরা হয়েছে বাসন্তী পোলাওটা আমার। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতক্ষণ তোমরা সবাই মিলে আমার ভিডিওটা দেখলে, এই জন্য আমি সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, বাই। তোমরা ভালো থেকো। হয়ে গেল আমার বাসন্তী পোলাও। দেখো কি সুন্দর লাগছে দেখতে, ঝরঝরা হয়েছে। আরও ঠান্ডা হলে আরও। এখন অফ করে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।